ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। 48 বছর বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে। সেই নারীর করা মামলায় তাকে 10 জুন কুমিল্লা থেকে গ্রেফতার করে পুলিশ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি কি টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা তোমাদের বোঝাতে হবে না, আশা করি সবাই বুঝে গেছো। সো ভিউয়ার্স, এই প্রিন্স মামুনকে নিয়ে কতই না শুনলাম লাইলার ব্যাপারে। তোমরা যারা সচরাচর অনলাইনে থাকো এদের বিষয়ে কিছুটা হলেও জেনে থাকতো। আমার কথা হলো, এই লাইলা মামুনের থেকে কতই না লাথি উস্টা খেলো, তারপরে মামুনকে ছাড়লো না এই লাইলা। আসল কথা হলো গাইস, ওদের কি চলতেছে, কে কারে ধরতেছে, কে কারে মারতেছে, আসলে বোঝাটা মুশকিল। অনলাইনে বোঝার মতো ভাষাই নেই এদের ব্যাপারে। এমনকি তোমার আমার মাথার উপর দিয়ে যাবে এদের ব্যাপার। সো গাইস, আসল কথা হলো, মেয়েদের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর। আজ আমি সবার আলো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখে। এবং তোমরা যদি দুই একটা প্রেম না করো তাহলে বুঝতে পারবে না। এমন না যে আমি তোমাদের প্রেম করতে বলছি। তো গাইস, তোমরা এখন দেখে থাকবে ওদের এই খেলায় মামুনের এই অবস্থা, লাইলার এই অবস্থা, আর ওদের দুজনের ফ্যান্সদের এই অবস্থা। আসল কথা হলো কি গাইস, হলো এক প্রকার আঠলো মাঠ। এদের ভিডিও অডিওর সাথে কোনো প্রকার মিল থাকবে না। দিন শেষে দেখবা সমালোচনার মাধ্যমে ইউটিউবে ট্রেনিং এ আর টিকটকে ফর হইতে চলে যাবে, এবং ওদের এই ট্রেনিং এর ঠেলায় সোশ্যাল সাইট বিরক্তকর মনে হবে। কথা কি ঠিক? আর গাইস, তোমরা এটা ভালো করেই জানো, যারা টুকটাক অনলাইনে থাকো এবং যারা অনলাইন জগতে ট্রেনিং এ থাকলে অনেক কিছু করা যায়। সাপোজ ধরো, এক মাস আগেও এদের কাণ্ড ক্লাব ছিল কিছুটা এইরকম। ওর জন্মদিনের দিন মদ খেতে যাওয়ার জন্য সে যখন মদ খায় সে অমানুষ হয়ে যায়। এই যে আমাকে মেরে কয়েক মাস আগেও নাকি প্রিন্স মামুন লালাকে উড়াধুরা পিটিয়েছে। সো গাইস, আমার কথা হলো, লালা যদি মামুনকে অসম্ভব রকমের ভালোবাসে তো কেনই বা ধর্ষণের মামলায় দেবে মামুনের নামে? সো গাইস, আমার কথা হলো, ওরা এমন কোনো কিছু না যে ওদেরকে আমার অ্যাটেনশন দিতে হবে। একটা ছাপড়ি টিকটকারকে তো অ্যারেস্ট করা হয়েছে, তাই না? আমাদের বাংলাদেশের মানুষরা এদের অ্যাটেনশন দিতেছে, আবার এদের নিয়ে সমালোচনা করতেছে। আরে ভাই, তোমরা যদি অ্যাটেনশন না দাও, ওরা অ্যাটেনশন তো পাইতেছে না, তাই না? আর আমার কথা হলো, ওরা তো এমন কিছু না যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। সো গাইস, অ্যাটেনশন এমন একটা জিনিস হয়ে গেছে বর্তমানে, তুমি যাকে অ্যাটেনশন দিবা সে অ্যাটেনশন পাবে, আর তুমি যাকে না দেবা সে পাবে না। সো আমার কথা তো, একটা ছাপড়ি টিকটকারকে ধরে নিয়ে গেছে, এর জন্য আমাদের এত কিছু করার দরকার না। এখন বলতেছো, আর আমি আশা করি, তাই না, ওদেরকে মানুষ যেভাবে অ্যাটেনশন দিতেছে সেই একইভাবে যদি দেশকে অ্যাটেনশন দিত তাহলে দেশ অনেক এগিয়ে যেত। এমন না যে আমি তোমাদেরকে বক্তৃতা দিচ্ছি এই পোস্টটা এসে। কথা কি ঠিক? সো গাইস, আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।